তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওল্ড বাবা মন্দির বা বাবা মন্দিরের বাংকার যেটাকে বলা হয়। নয়, নাথাংয়ের হাইট 13,000 ফিট, কিন্তু নাথাংয়ের অক্সিজেন লেভেল কিন্তু খুবই কম। এখানে একটা খুব ভালো জিনিস আছে যেটা দেখাই, ইন্ডিয়াস হাইয়েস্ট গল্ফ কোর্স। এইটা ওখানে বোর্ড ছিল, তখন আমি ক্যামেরা অন করিনি। এটা একটা গল্ফ কোর্স যেটা ইন্ডিয়ার সব থেকে উচ্চতম গল্ফ কোর্স। এখানটা পুরো, তো এখানে দাঁড়ালাম এই কারণে, এটা হচ্ছে বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দির। তো মোটামুটি আমরা নাথুলা গিয়েছিলাম, দেখলে অ্যাকচুয়ালি ওখানে অ্যাকশান ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল ভিডিও করলাম সেই জন্য। অ্যাকশান ক্যামেরা অনেক জায়গাতেই অ্যালাউ নেই, কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে অ্যালাউ আছে। রিজনটা জানি না, মোবাইল ক্যামেরা দিয়ে 360 ডিগ্রি ঘোরানো নেবে, কিন্তু সেটা কোনো দিন ব্যান না, কিন্তু অ্যাকশান ক্যামেরা ব্যান। এর রিজনটা আমিও জানি না, কারণটা। আচ্ছা, ওই দূরে দেখা যাচ্ছে বাবা মন্দির, ওই আগেরটা। জাস্ট একটুখানি সবাই মোটামুটি যে যার অ্যাকশান ক্যামেরা লাগিয়ে নিল। তো চলো, ওয়েদার একটু ক্লিয়ার লাগছে, ওপরে ফগ ছিল, নিচে একটু ওয়েদার ক্লিয়ার লাগছে। তো দেখা যাক কতটা ক্লিয়ার হয়। এর আবার কি হলো, পুরের ফলসটা দেখো খালি, অসাধারণ না। আরে বাবা মন্দির তো এইটা, সরি, এই ঘাজেতে ছিল, আমি একদম খেয়াল করতে পারিনি। তো তাই ভাবছি যে কুপুবলেক 6 কিলোমিটার, তাহলে বাবা মন্দির কত কিলোমিটার? বাবা মন্দির একদম সাইডে বাবা হরভজন সিংয়ের মন্দির। বলে রাখি, অনেকে হয়তো জানে, অনেকে জানে না। বাবা হরভজন সিং একজন সৈনিক ছিলেন। একটু গল্প আছে, একটু গুগল করে পড়ে নিই, অত গল্প এখন বলার টাইম নেই। আর এই ফলসটা দেখো, আমি এই ফলসটা জমা দেখেছি, নোংরা দেখেছি, কালো নোংরা জল বেরোচ্ছে, সেটাও দেখেছি। আজকে দেখছি পুরো সাদা। এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের ছোট্ট করে একটা মন্দির, খুব সুন্দর। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এখানটা কি খাবো, এর এখনও পাত্তা নেই। দেখো ভাই, ঘাস দেখো, ভিড় দেখো। মন্দিরটা ঠিক বাবা হরভজন সিংয়ের মন্দিরটা ওখানে নিচে নেমে গেছে, আমরা দাঁড়ালাম এখানে। এই রাস্তাটা কিন্তু আগে ছিল না, আমি লাস্ট 23-এ যখন আসি, 23-এ কিন্তু ওই রাস্তাটাই মেনলি ছিল, সামনে দিয়ে গিয়ে এইটা নতুন ওপেনিং করেছে, এই রাস্তাটা আগে ছিল না। অ্যাকচুয়ালি আগে এই জায়গাটা দিয়ে হেঁটে পুরো এইখান পর্যন্ত যাওয়া যেত, আমি ওই পর্যন্ত দেখি। এই রাস্তাটা আগে ছিল না, ওইখান থেকে হেঁটে এইখান পর্যন্ত যাওয়া যেত। আর এই ফলসের ওই শেষ মতো আমি উঠেছি বহু বছর আগে, 2013 কি 14 হবে। এখন এখান দিয়ে রাস্তা করে দিয়েছে, ফলসটা সবাই এখান থেকে ফটো তুলে। এখানে আমার ফটো আছে, এখনো ফটো আছে। তো চলো, এখান থেকে বেরোবো, একদম দাঁড়াবো কিছু। তো এখানে দাঁড়ালাম এই কারণে, এটা হচ্ছে বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দির। উনি একজন সৈনিক ছিলেন, ওনার অনেক বড় হিস্ট্রি আছে, একটু গুগলে পড়ে নিতে পারে, এই মুহূর্তে বলতে পারছি না। উনি এখানে একটা ক্যাম্প, একটা আর্মি বেস, বাংকার উনি একা সামলাচ্ছিলেন এই জায়গায়। তখন যুদ্ধ চলছিল, কেউ ছিল না, উনি ওইখানে ওনার ডেড হয়ে যায়। তা এই সামনে আমাদের ভোলেনাথজির মূর্তি আছে, এবং বিশাল বড় একটা ফলস দেখতে পাচ্ছ।
আর এই যে রাস্তাটা এখন দেখাচ্ছি, এই রাস্তাটা কিন্তু লাস্ট আমি 2023 আছে, সেখানে তখন কিন্তু ছিল না। তখন অ্যাকচুয়ালি রাস্তাটা ওইখান দিয়ে এসে নেবে সামনে দিয়ে বেরিয়ে, অ্যাজ পার যারা ট্যুরিস্ট, যারা বাবা মন্দির ঢুকতে চাইবে না তারা কিন্তু এটা দিয়ে আসবে। তো চলো একটু ফটো তুলবো। এই যে আমাদের চলছে বাইক রেখে ফটো সেশন সবাই মিলে, চলো দেখা যাক। অনেক মোটামুটি ফটো তোলা হলো। ওয়েদার এখনো পর্যন্ত সাথ দিচ্ছে, মানে সাথ দেওয়া মানে বৃষ্টি হচ্ছে না, ওয়েদার কিন্তু মেঘলা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাই বাঁচো। কালকে আমরা একবার রিপোর্ট দেখেছিলাম যে সেকেন্ড হাফের পর অতটা বৃষ্টির চান্স নেই, আমার মনে হয় সেটাই, কাল থেকে ওয়েদার ক্লিয়ার হবে। তো ভাই মোটামুটি সবই ঠিকঠাক আছে। আর রাস্তা, সত্যি কথা বলবো, বিহারে একটা রাস্তা বানিয়েছে নাম্বার 1, যেখানে যাই বর্ডার এরিয়ায় রাস্তা কি। আমি যখন প্রথম আসি 2010 সালে, সব রাস্তা কিছু ছিল না, এইসব রাস্তা কিছু ছিল না, পুরো ভাঙা। আজকের রাস্তা, ওখানে একটা ছোট্ট লেক আছে, আমি বহুবারের নামটা জানার চেষ্টা করেছি আর ভুলে যাই, লেকটার নাম কিন্তু জানি, এটা কিন্তু না কুপুব লেক না ছাঙ্গু লেক, লেকটা একদম হিডেন ভাবে আছে, 3 দিক দিয়ে পাহাড়ে ঘেরা। এবার আমি একটু সামনে যাচ্ছি, পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবার মজাটা ভালো করে নিচ্ছি। আরে এইসব জায়গাতে তো এই কারণেই আসা, নিজের গাড়ি নিয়ে। এখানে একটা খুব ভালো জিনিস আছে যেটা দেখাই, ইন্ডিয়াস হাইয়েস্ট গল্ফ কোর্স। এইটা ওখানে বোর্ড ছিল, তখন আমি ক্যামেরা অন করিনি। এটা একটা গল্ফ কোর্স, যেটা ইন্ডিয়ার সব থেকে উচ্চতম গল্ফ কোর্স। এখানটা পুরো গল্ফ খেলা হয়, খুব কমই আর্মিরাই খেলে বেসিক্যালি, বা কোনো গল্ফ চ্যাম্পিয়নশিপ হলে তারা আসে এখানে। এটা খুব একটা নাম করে জায়গা। ওয়েদার দেখো আর খারাপ হচ্ছে। এরপরেই কুপুর লেক, এই যে দেখা যাচ্ছে ওর পেছনটাতেই। আগে চেকপোস্ট ছিল, ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, তো অ্যাকচুয়ালি ঢোকালাম পাস ওইটা আগেরটা। আর আমরা এই যে বিখ্যাত কুপুব লেক, লেক কিছু দেখার নেই, পুরো লেকের উপর পড়ে আছে কুয়াশা, মানে মেঘ, কুয়াশা আমি বলবো না, মেঘ, পুরো মেঘ জমে আছে। নাহলে কিন্তু এই লেকটার ভিউ অসাধারণ, অসাধারণ, অসাধারণ ভিউ। রাস্তা দেখো জলে কত পাথর এসেছে, জলের ফ্লোটা পুরো পাথরগুলোকে নিয়ে চলে আসছে। এই যে দূরে কুপুব লেক বা এলিফ্যান্ট লেক। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কুপুব লেকের পাড়ে, এটাকে এলিফ্যান্ট লেক বলা হয়। বাইক নিয়ে এটা আমার সেকেন্ড টাইম এবং ওভারঅল 4th টাইম। আমি যখন বাইক নিয়ে এসেছিলাম 2023 এন্ডে, তখন এখানকার খুব সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এখন পুরো ফগি হয়ে গেছে, জল দেখাই যাচ্ছে না। আর ওই যে দূরে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এর পাশ দিয়ে গিয়ে এই উপর দিয়ে, এই উপরটা দিয়ে সোজা উঠে গেছে ঢোকানো। রাস্তাটা দেখা যাচ্ছে না, কিছুটা চেষ্টা করলাম দেখাবার, এটা পুরো ঢোকালাম যাচ্ছে। ওই আর্মিদের ক্যাম্প আছে, ওইখান দিয়ে এসেই পুরো রাস্তাটা যাচ্ছে। আমি ভুল করে ওই রাস্তায় ঢুকে পড়েছিলাম একবার, বাইক নিয়ে যে বছর এসেছিলাম। তার লেক অনেকটা ক্লিয়ার হয়েছে, সেই জন্য আরেকবার ভিডিওটা করে নিলাম। যে অনেকটা ক্লিয়ার হয়েছে, দেখো
এতক্ষণে দাঁড়িয়ে এটা প্লেট বা সেটা এতক্ষণে ক্লিয়ার করেছি, আমাদের দেখাচ্ছি। এই হচ্ছে অনেকটা ওয়েদার ক্লিয়ার হয়েছে। এলিফ্যান্ট প্লেট এটাকে বলা হয়। ওদিকটা জল পড়ে থাকে, বাট এখনো ওই দিকটা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে বেরোলাম, সামনে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির বা বাবা হরভজন সিং এর বাংকার। জায়গাটার নাম কিন্তু তুকড়া অরিজিনাল। এই জায়গাগুলো সিকিম গভর্নমেন্ট কিন্তু খুব ভালো ডেভেলপ করছে। এই যে আই লাভ কুপুপ, পুরো গাড়ি দাঁড় করে ঘাড়ে মেরে দিয়েছে। এই যে এই সামনেই হচ্ছে তুগলা। এই অঞ্চলটা হলো তুগলা, জায়গাটার নামই তুগলা। আর বাবা হরভজন সিং এর বাংকার, যেটা বাবা মন্দির, যে বাবা হরভজন সিং আছেন উনি এই বাংকারে থাকতেন। এটা এখনো ইন্ডিয়ান আর্মিদের আন্ডারে। এই যে এই উপরে উঠে যাচ্ছে। কি হলো? না না না, হয়ে গেছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওল্ড বাবা মন্দির বা বাবা মন্দিরের বাংকার যেটাকে বলা হয়। এই যে বাংকার, আমাদের এখানে যেতে গেলে দূরে জুতো ফুতো সব খুলতে হবে। এই যে জায়গাটা দেখে নাও, এখানটা আমার রেস্ট এরিয়া পুরো। তো আমরা এখানে একটু কফি খাবো, কফি খেয়ে দেন আমরা বেরোবো, কিন্তু একটু চার্জ হয়নি। তো ওকে, চলো একটু কফি খাওয়া যাক। আবার ওয়েদার খারাপ হয়েছে, ও আমরা একটু টাইম বেশি নিয়েছি। পুরো ফগ, হালকা বৃষ্টি পড়ছে, তবে স্নোফল হওয়ার চান্স আছে, গ্যারেন্টি বলা যায় না, চান্স আছে, গ্যারেন্টি নিয়ে যায় না, তবে চান্স আছে। দেখো আবহাওয়াটা আবার আগের মতো হয়ে গেল। তবে আমাদের আর কোথাও দাঁড়াবার নেই, আমরা এবার সোজা একদম নাথাং ভ্যালি। তো ভাই আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি, অনেকটা হাইটে উঠে গিয়েছিলাম। নাথাং কিন্তু হাইট খুব একটা বেশি নয়, নাথাং এর হাইট 13,000 ফিট, কিন্তু নাথাং এর অক্সিজেন লেভেল কিন্তু খুবই কম। সেই জন্য শ্বাসকষ্ট অনেকেরই হয়, আমার সেরকম অতটা থেকেছি এটাকে শ্বাসকষ্ট, কিন্তু হ্যাঁ ঠান্ডা, পাম্পার ঠান্ডা মাথায়। এই যে ঠান্ডাটা এখন ফিল হচ্ছে আমার, সেম তার থেকেও বেশি ফিল হবে ওখানে। এই জায়গাটা কেন জানি না প্রচুর ঠান্ডা, সব সময় এরকম ঠান্ডাই থাকে বেশিরভাগ সময়। যারা মার্চ মাসে এসছে তারাও ঠান্ডা পেয়েছে, যারা এপ্রিল মাসে এসছে তারাও ঠান্ডা পেয়েছে, আর আমি তো পাচ্ছি। তো চলো, হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি, কি ভিউ এদিকটা, সাধারণ। এইটা দেখার জন্য আমরা লুংথুঙে থাকবো একদিন। আমরা নাথাং প্রায় চলেই এসেছি। এই যে একটা হোটেল আছে, এখান দিয়ে মনে হচ্ছে নাথাং ঢুকতে হয়। এইটা নয়, আগেরটা, এর পরেরটা। তো চলো আমি একটু দেউলাদাকে ট্র্যাক করি, নাহলে দেখা যায় ভুল করে ঢুকে এটা কোনো আর্মিদের ক্যাম্প আছে দেখি। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি নাথাং ভ্যালির রাস্তায়, ভ্যালিটার পেছন দিকটায়। তা আমি যখন আসি তখন কিন্তু আমি এই রাস্তা দিয়ে আসিনি, আমি আগের রাস্তা দিয়ে ঢুকেছিলাম। এই রাস্তাটাও ছিল, আমি যখন হোটেলে ছিলাম তখন দূর থেকে দেখতে পাচ্ছিলাম।
একদম ভ্যালির সামনাসামনি যাওয়া যায় এটা। এখানটা একটু অফরোডিং হবে, তবু এখন ভালো টার্মাক হয়ে গেছে। এইখানকার তিনটে রাস্তা, তার মানে হিসেবে মতো এটা একটা, মাঝখান দিয়ে একটা, সামনে দিয়ে একটা। একদম 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 ওই পেছন দিকটাতে। অবশ্য কুয়াশার জন্য সত্যি কথা বলতে গেলে আমি রাস্তা কিন্তু বুঝতে পারছি না। এটা যাচ্ছে তো শিওর, কিন্তু আগের রাস্তা, আগে দুটো রাস্তা আছে না, পিছনে আমরা দুটো রাস্তা ফেলে এলাম, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওটাই হবে। আগে একটা রাস্তা ছিল, আমরা ফেলে এসেছি, কিন্তু এই রাস্তাটা খুব খারাপ। আর এইটা দিয়ে আমরা ব্যাকে এসেছিলাম, যখন ফিরছিলাম এটা দিয়ে ফিরছিলাম। ওটাই হবে। একদম শিওর, এবার মনে পড়ে গেছে। আমরা ঢুকেছিলাম পেছন দিক দিয়ে আর বেরিয়েছিলাম এটা দিয়ে। পেছন দিকে একটা রাস্তা আছে, মানে আরো আগে, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো নয়। মনে হয় মেবি রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। এই, চলো, নাথাং বলতে গেলে আমরা ঢুকেই গেছি। ওখানে ঢুকে ফোন করব হোটেলে, জানি না সে ফোন পাবো কিনা তার। সকালে কল করছিলাম, তো ফোনটা লাগেনি। আহ, ভিউ ভিউ, হোয়াট এ ভিউ! একটা আলাদা রকম ফিলিংস পাচ্ছি এবারে ট্যুরে। মানে এইরকম ফিলিংস যেটা সাধারণত আহ, বর্ষাকালে এলে পাওয়া যায়। যে আহ, এইরকম বেশ মেঘের খেলা। এখন কিন্তু হিসাবমতো বর্ষাকাল নয়, কিন্তু তাতেও এখনো সেই মেঘের খেলা চলছে, বৃষ্টি যেহেতু পড়ছে। চলো, নাতাং ভ্যালির জায়গাটা, ওই যে আরেকটা রাস্তা বলছিলাম, আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম। এর আগে আমি ওই রাস্তা দিয়ে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে ঢোকা যায়। আর এইটা দিয়ে আমরা পাস হয়েছিলাম। একটা মনাস্ট্রি আছে, এই মনাস্ট্রিতে আমার আগের পার্টে যদি কেউ ইউটিউব ফলো করো, চলো, আগের পার্টে যদি ইউটিউব ফলো করো তো আমার এখানকার ভিডিও পাবে। তখনকার ওয়েদারটাও দেখবে, তখনকার ওয়েদার কিরকম ছিল আর এখনকার ওয়েদার কিরকম। এবারের খেলাটা একদম অন্যরকম চলছে, মন খুশ হয়ে গেল। সব রকম আবহাওয়া এখানে পেয়েছি। আগের বছর এসেছিলাম, পুরো একদম ঝকঝকে আকাশ, একদম ঝকঝকে আকাশ। আর এবারে পুরো কুয়াশায় ঢাকা, মেঘ উড়ছে। এটার ফিলটাও আবার একদম অন্যরকম। কিন্তু এবারে যা ঠান্ডা হবে না, ফাটিয়ে দেবে, ফাটিয়ে, জাস্ট ফাটিয়ে দেবে। দেখি আমাদের হোটেলটা কোন জায়গায় আছে, দেখা যাক। দেবরাজকে দাঁড় করাই। তো ফাইনালি পৌঁছে গেছি নাথাং ভ্যালি, হোটেল মিংমা। এটা আমাদেরই পরিচিত হোটেল, ট্যুরিস্ট লাভার্সের তরফ থেকে বুক করা হয়েছে। এবং ওয়েদার দেখো, একটু হালকা করে সূর্য উঠেছে। আর আমাদের গাড়িগুলো এই হয়েছে, আমার গাড়ি, এখানে দেবরাজদা আর পলাশের গাড়ি, আর এটা দ্বীপের গাড়ি। চলো এবার হোটেলটা তোমাদের দেখাই ভালো করে, হোমস্টে। এটা আমাদের ডাইনিং সেট আপ আছে। আর এই হচ্ছে আমাদের রুম, একটা কিং সাইজ রুম আছে। কিং সাইজ বলবো না, ছোট রুম, কিন্তু ডাবল বেড রুম। এই যে 4 জন থাকার জায়গা। দেবরাজা রেডি হচ্ছে, পলাশও রেডি হচ্ছে। আর আমাদের সব জিনিসপত্র খুব সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি।
এবার দেখাই আমাদের হোটেল থেকে ভিউটা। এই হচ্ছে পুরো নাথাং ভ্যালির ভিউ আমাদের হোটেল থেকে। দেখেছো, আগেও হয়তো তোমরা দেখেছো আমার পুরোনো ব্লগেতে। এই দূরে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে। আমরা ছিলাম অ্যাকচুয়ালি মনাস্ট্রির খুব কাছাকাছি ছিলাম আগের বারে। এই যে দেখি সুযোগ পেলে যাবো একবার। তো এখন ব্রেকফাস্ট করবো, সরি লাঞ্চ করবো। এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্ট চলে এসছে। এবার লাঞ্চ করে আমরা দেখি কি প্রোগ্রাম করা যায়, না একটু রেস্ট নেবো না ঘুরতে যাবো। তো চলো।